শুধু তাই নয়, আজকে এই তফসিলের ময়দান থেকে আমি শুরুতে আলিম একজন বুখারী শরীফের ছাত্র হিসেবে প্রমাণ করে দিচ্ছি, দুনিয়ার যে জগতে ইমাম রয়েছেন, প্রদীপ রয়েছে, আমরা সজাগ থাকেন। এদেশের মানুষকে আমাদের সেই দৃষ্টিশক্তিকে সেই দিকে বেরোতে চাই। ভারতের লোক, আমেরিকার মোসাদ যে ষড়যন্ত্র চালিয়ে আমাদের সেই সোনার দেশকে তারা তাদের দেশ বানাতে চায়, আমাদেরকে বানাতে চায় প্রজা, আর তারা হতে চায় রাজা। নাউজুবিল্লাহ। এটা কখনো পারবেন না, এটা কখনো পারবেন না। এটা ৩৭ শহীদের রক্তের মধ্যে রঞ্জিত দেশ, এটা কখনো পারবেন না। আমি এই মন থেকে বলি, এটা কখনো পারবেন না। এখন আমরা ঘুমের মধ্যে রয়েছে, ঘরের মধ্যে রয়েছে। আনন্দের দড়ি যখন প্রত্যেকটি মহল্লার মধ্যে থেকে নারায়ে তাকবীর স্লোগান যখন বের হবে, এই দেশের সেই পাপের আমরা পালানোর জন্য জায়গা পাবে না। প্রিয় হাজির, মাইকের আওয়াজ যতটুকু আছে, যে সমস্ত অভিভাবক উপস্থিত হয়েছে, এই সব কিছু আমরা মন থেকে মুছে দিয়ে আপনাদের ছেলেকে মাদ্রাসায় পাঠাইতে, আপনার ছেলে যদি একটি বড় চাকরিও না পায়, আপনি আমি বলি নাই, আল্লাহ হাবিব বলেছেন, তোমার ছেলের মধ্যে যদি বড় ধরনের চাকরিও না পায়, কোন ধরনের ইনকামও না থাকে, যদি কোরআন কারীমের জ্ঞান রাখে, তুমি তার থেকে আশা করতে পারো ওই ছেলে তোমার নয়নের যুগল হয়ে যাবে। আমি এই ছাত্রের কথা নয়, আল্লাহর হাবিবের জবান দিয়ে এই কথা বের হয়েছে তিরমিজি শরীফ করে। প্রিয় হাজির, এসব কিছু এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে বিভাজনবাদের মাধ্যমে এদেশের মানুষকে দিন এবং কোরআন থেকে আলাদা করতে চায়। আমরা কখনো করতে দেব না। তারা আরেকটা থিওরি দিচ্ছেন, যা ইসলামাই ফ্যাশন। কি রে, একটু কথা বলবেন? যা ইসলামাটাইজ, ইসলাম ফ্যাশন, এই শব্দের অর্থ হচ্ছে ইসলাম থেকে সরানো। এই শব্দের অর্থ কি? ইসলাম থেকে সরানো। অথচ ইহুদি খ্রিস্টানদের শব্দ ব্যবহার করে সাধারণ মানুষরা দেখে বুঝবে না। তারা ব্যক্তির মধ্যে সব বলেছে, এই ব্যক্তি দিয়ে তারা চাই যে we stand this world spread the Islamization. আমরা এই দেশ থেকে ইসলামের জ্ঞানকে আমরা সরানো থেকে বারণ করতে চাই। এর অর্থ হচ্ছে, দেখছেন, এই জন্য জ্ঞান যাদের নাই, কোরআন হাদিসের জ্ঞান, গভীর জ্ঞান যাদের নাই, তারা বুঝতে পারবে না, সে তারা ডুবার মধ্যে পড়ে যাবে। এভাবে আমাদের কাছ থেকে আইনে দ্বীনের জ্ঞান তারা পড়তে চায়। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে শক্তি দিয়ে থাকেন, এদেশের তহিদি জনতা এই কখনো মানবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। প্রিয় হাজির, আমি আপনাদের দৃষ্টিকে একটু তাফসীরে জালালাইন এবং বুখারী শরীফ প্রথম খণ্ড 17 পৃষ্ঠার দিকে নিই। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞান কত বড় নিয়ামত একটু বুঝেন। মুসা আলাইহিস সালামকে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি গরম টাইপের মানুষ ছিলেন, অত্যন্ত মেজাজি নবী ছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মুসা, তুমি আমার খিজিরের কাছে যাও। খিজির কোথায়? মুসা আলাইহিস সালাম জানেন না। বললেন, হে মুসা, আমি তাফসীরের ভাষা, আয়াতের ভাষা বললে সময় অনেক চলে যাচ্ছে, এই জন্য সংক্ষেপ বলি। হে মুসা, তুমি একটা বুনা মাছ নাও, তোমার সাথে একটা সহপাঠী ইউশা এবং নূনকে সাথে নাও। সেই আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সাগরের তলদেশে তুমি মাছ নিয়ে হাঁটতে থাকবা। এক সময় তোমার মাছটি জীবিত হয়ে, বুনা মাছ জীবিত হয়ে চলে যাবে। বোঝার কথা নয়, বুনা মাছ গুলি দিলে মাছটি জীবিত হয়ে যাবে। বুনা মাছ যেদিকে জীবিত হয়ে চলে যাবে, হে আমার মুসা নবী, তুমি সেদিকে দৌড়াতে থাকবা। যেতে যেতে তুমি সেই সরু রাস্তার পথ দিয়ে আমার খজির কিতাবের মধ্যে যেভাবে আসছে, খজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম কে পেয়ে যাবেন। তুমি তার কাছ থেকে গিয়ে তুমি কোরআন কারীমের গভীর